অনেক বছর আগে দুই রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হতে চলেছিল। আকাশ ধোঁয়ায় ভরা ছিল, মানুষ ভয় পাচ্ছিল। ছোট ছেলেরা মায়ের পেছনে গিয়ে লুকোচ্ছিল, চাষিরা মাঠ ফেলে চলে যাচ্ছিল, কারণ যুদ্ধ আসছিল। কিন্তু এক শান্ত জঙ্গলে এক বৌদ্ধ সন্ন্যাসী থাকতেন। তিনি খুবই সহজ জীবনযাপন করতেন, খালি পায়ে হাঁটতেন। তার কাছে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু শান্তি, করুণা আর কোমল কথা। তার বিশ্বাস ছিল, ঘৃণা দিয়ে ঘৃণা শেষ হয় না, ভালোবাসাই ঘৃণাকে শেষ করতে পারে। এটাই সেই গল্প যে কিভাবে সেই বৌদ্ধ সন্ন্যাসী যুদ্ধ থামানোর চেষ্টা করেছিলেন। প্রথম অধ্যায়, যুদ্ধের দামামা। দক্ষিণের রাজার নাম ছিল বিরাট। উনি খুব রেগেছিলেন, কারণ প্রতিবেশী রাজা সুরন তার কিছু জমি দখল করে নিয়েছিল। রাজা বিরাট বললেন, আগামীকাল সকালে আক্রমণ করব। এটা শুনে সৈন্যরা প্রস্তুত হতে লাগল। যুদ্ধ ঠিক হয়ে গেল। সেই সময় সেই বৌদ্ধ সন্ন্যাসী এই খবরটি শুনলেন এক পথিকের মুখে। তিনি চোখ বন্ধ করে প্রার্থনা করলেন এবং বললেন, আমি এখনই কিছু না করলে বহু মানুষ কষ্ট পাবে। এই বলে তিনি তার ছোট ঝুলি নিয়ে যাত্রা শুরু করলেন। দ্বিতীয় অধ্যায়, শান্তির পথে পদযাত্রা। বৌদ্ধ সন্ন্যাসী পুরো 3 দিন হাঁটলেন। তিনি দেখলেন ভাঙা বাড়ি, কাঁদতে থাকা মায়েরা, সবাই ভয়ে ছিল। তখন একটি ছোট্ট ছেলে তাকে জিজ্ঞেস করল, তুমি ভয় পাচ্ছ না? বৌদ্ধ সন্ন্যাসী এটা শুনে হাসলেন আর উনি বললেন, ভয় আসে রাগ থেকে, কিন্তু শান্তি আসে ভালোবাসা থেকে। ছেলেটা কিছু বুঝতে পারল না, কিন্তু সে কিছু না বুঝে সুঝেই সে সন্ন্যাসীর সাথে হাঁটতে লাগলো। এরপর আরও মানুষ যোগ দিল। শান্তির পেছনে হাঁটতে হাঁটতে শতাধিক লোক একসাথে চলে এলো। তৃতীয় অধ্যায়, রাজা এবং সন্ন্যাসী। বৌদ্ধ সন্ন্যাসী যখন রাজা বিরাটের শিবিরে পৌঁছালেন, পাহারাদার তাকে থামালো। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, আমার কাছে কোনো অস্ত্র নেই, শুধু সত্য কথা আছে। এটা শুনে তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা বিরাট বললেন, তুমি এই মুখের বাণী দিয়ে যুদ্ধ থামাতে চাও? বৌদ্ধ সন্ন্যাসী মাথা নিচু করে বললেন, আমি সত্য দিয়ে যুদ্ধ থামাতে চাই। রাজা বললেন, কি সেই সত্য? চতুর্থ অধ্যায়, গল্পের মধ্যে গল্প। সন্ন্যাসী বললেন, অনেক বছর আগে 2টি হরিণ ছিল, আর সেই 2 হরিণ একটুখানি জলের জন্য লড়াই করছিল। তারা এর জন্য একে অপরকে মারতে লাগলো, আর তখনই ওখানে এক শিকারী এসে 2 হরিণকেই মেরে ফেলল, তাদের হত্যা করে ফেলল। জল তো থাকলো, কিন্তু হরিণরা রইল না, তাদের মৃত্যু হয়ে গেল। এটি শোনার পর রাজা চুপ হয়ে গেলেন। সন্ন্যাসী আবার বললেন, আপনি হয়তো যুদ্ধ জিতে যাবেন, কিন্তু আপনার সামনে থাকবে পুড়ে যাওয়া দেশ, মৃত সৈন্য আর শূন্য সিংহাসন। এটা শুনে রাজার চোখে জল চলে এলো। পঞ্চম অধ্যায়, দ্বিতীয় রাজ্যে যাত্রা। এরপর সেই বৌদ্ধ সন্ন্যাসী চলে গেলেন প্রতিবেশী রাজা সুরনের কাছে। সুরন ওনাকে দেখে বললেন, রাজা বিরাট আমার জমি দখল করে নিয়েছে, আমি ওকে উচিত শিক্ষা দেব। এটা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বললেন, আপনার সন্তানদের আপনি কি শিক্ষা দিতে চান? যে শুধু যুদ্ধেই সমাধান, যুদ্ধ করলেই সব ঠিক হয়ে যাবে? এটা শুনে রাজা সুরন চিন্তায় পড়ে গেলেন। সন্ন্যাসী বললেন, আসল সত্যটা হলো, যে যুদ্ধ করতে পারে কিন্তু করে না, সেই হলো আসল শক্তিশালী। শক্তিশালী সেই নয় যে সব সময় সব কথায় যুদ্ধ করার জন্য মাঠে নেমে আসে। এই সব কিছু শোনার পর সেই রাতে রাজা সুরন আর ঘুমোতে পারলেন না। ষষ্ঠ অধ্যায়, যুদ্ধের দিন। প্রতিদিনের মতোই সূর্য উঠল। 2 দলের সেনা দাঁড়িয়ে গেল মুখোমুখি। সবার হাতে তলোয়ার ঝনঝন করছে। কিন্তু ঠিক তখনই সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই সৈনিকদের মাঝে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, থামো। এটা শুনে সবাই স্তব্ধ। তিনি বললেন, তোমরা কেউই শত্রু নও, তোমরা সবাই কারো না কারো ছেলে, ভাই, বাবা। তিনি 2 রাজার দিকে তাকিয়ে বললেন, তোমরা কষ্ট পেয়েছ, কিন্তু অন্যকে কষ্ট দিয়ে নিজের কষ্ট কমে না, সেই জন্য বলছি শান্তি আনো। এটা শুনে
রাজা বিরাট ধীরে ধীরে তলোয়ার ফেলে দিলেন আর উনি বললেন, আমি হরিণ হতে চাই না। সুরনও এটা শুনে তলোয়ার ফেলে দিলেন আর উনিও একই কথা বললেন, আমিও সেই হরিণ হতে চাই না। সপ্তম অধ্যায়, নতুন পথের শুরু। সৈনিকরা অস্ত্র ফেলে দিল। মায়েরা এখনো কাঁদলেন, কিন্তু এবার খুশিতে। দুই রাজা এবং সেই বৌদ্ধ সন্ন্যাসী গাছের নিচে বসলেন। সেখানে এক শান্তির চুক্তি হলো। তাদের মধ্যে ঠিক হলো যে তারা দুজনেই জমি ভাগাভাগি করে নেবেন আর কখনো রাগ দিয়ে শাসন করবেন না। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে এই গল্প পুরানো, কিন্তু শিক্ষা একদম আজকের। আজও পৃথিবীতে অনেক জায়গায় যুদ্ধ চলছে, মানুষ কাঁদছে, কিন্তু যদি আমরা সেই বৌদ্ধ সন্ন্যাসীর মতো হতে পারি তাহলে শান্তি আসতে পারে। আমরা দয়া করতে পারি, ভালোবাসা ছড়াতে পারি, কারণ শান্তি হলো সব সময় একটা বিকল্প। শান্তির পথেই জয় নিশ্চিত। যুদ্ধ শুধু বন্দুক দিয়ে শুরু হয় না, শুরু হয় রাগ দিয়ে আর শেষ হয় ভালোবাসা দিয়ে। তাই সেই বৌদ্ধ সন্ন্যাসীর মতো হও, শান্তির কথা বলো, কারণ যখন ভালোবাসা আসে তখন যুদ্ধ চলে যায়। তাহলে বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। আর এই গল্পটি আপনার কাছের মানুষের সাথে অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।